দোয়ায় কিছু দেখা যাচ্ছে না। আমরা একটা রান্না করতেছি রাতের বেলা, ঘরে খাবার কিছু নাই। ও বাবা, তাই হচ্ছে আমরা ডিম দুটো দেখা যাচ্ছে ডিম কয়টা। আমরা দেশি মুরগির ডিম রান্না করব। এই দেখেন, এটা হচ্ছে আমাদের মুরগির ডিম। আলহামদুলিল্লাহ, দেশি মুরগির ডিম রান্না করবো আলু দিয়ে। আলু দিয়ে আলু দিয়ে আলু হচ্ছে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর এই আলুর মধ্যেই আমরা ডিমটা ভেঙে দিয়ে দেবো, কিন্তু ডিমটা আস্ত থাকবে, মানে একটু সরাই যাবে, এরকম হবে। এটা আমার আম্মু অনেক রান্না করতো, এই জন্য এখন আমি ডিম এভাবেই বেশিরভাগ খাই আর কি। ভুনা না করলে এরকম করে রান্না করি, আলু দিয়ে রান্না করলে। কষাই নিয়ে যখন ঝোল দিব না, সেই ঝোলের মধ্যে ডিম ভেঙে দিয়ে দেবো। তোমার জ্বর হয়েছে? তোমার না মাম্মার? তোমারও জ্বর অল্প? বলো দোয়া করবেন। আচ্ছা দাও দাও, জল দিয়ে দিই। আসলে দেশি মুরগির ডিমটা হচ্ছে কি ভাই, এটা মানে এটা বলা ঠিক হবে না, কিন্তু দুনিয়ার দৃষ্টিতে বলি আর কি। হ্যাঁ, আসলে তো এটা বাস্তব না, সেটা হচ্ছে জান্নাতি খাবারের মতো। দেশি মুরগির ডিম অনেক মজা। হাঁসের ডিমেও মজা, কিন্তু হাঁসের ডিমটা অনেকে আবার একটা ঘ্রাণ পায়। কিন্তু আমি একসময় পাইতাম, কিন্তু এখন পাই না। এখন তো হাঁসের ডিমের কুসুম এত মজা লাগে, কিন্তু একটা সময় আমি ঘ্রাণটা পাইতাম। তো কিন্তু দেশি মুরগির ডিমে কোনো ঘ্রাণ নাই ভাই, এত মজা দেশি মুরগির ডিম। কিন্তু কপালে খুবই কম থাকে, কারণ হচ্ছে দাম অনেক বেশি। প্লাস হচ্ছে একবার অরিজিনাল দেশি মুরগির ডিম হলে কেউ মানুষ বিক্রি করতে চায় না, কারণ আমাদের এই দেশি মুরগির ডিম আমরা খাইতাম না। কিন্তু আজকে একবার ঘরে কিছু নাই, এই জন্য খাইতে বাধ্য হচ্ছি। কেন নুরজান, বেশি করে নুরজান দিতেই চায় নাই, কিন্তু এখন আমার তো খাওয়া তো লাগবে রাতেবেলা, কিছু নাই খাবারের। আবার পিঠা খাইছি আজকে। ওই পিঠা খাওয়ার পরে খালি মানে কতগুলো চিনির পিঠা, তো পেট কেমন করতে পারে একটু ঝাল ঝাল খাবার না খাইলে, এই জন্য আর কি অনেক বুঝে নুরজান বলছে যে না, খাইয়ে ফেলি কয়টা, আর কয়টা বাচ্চা জন্যই করবা। আল্লাহু আকবার। মহান সেই রব, যিনি এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর সব সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দাও দাও, ডিম দিয়ে দাও। হ্যাঁ, ধুয়ে নাও। আমাদের যে তরমুজ গাছ আছে না, তরমুজ গাছে দেখে সবাই আসলে অবাক। এই জন্য এইমাত্র কয়েকটা ছোট ভাই আসলো, তারপর এক দুলা ভাই আসলো, আইসা তরমুজ গাছের গোড়া পরিষ্কার করে দিয়ে গেল। বলতেছে যে কেমনে কি সার টার দিতে হবে আর কি। দাও 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 দাও। দেশি মুরগির ডিম জাস্ট ভেঙে, কোনো খোসা মোসা না পরে দেখো। একটা দিয়ে দিল, দেখাবো না কেমন হয়। হ্যাঁ, একটা দিল, এই যে আর একটা। তিনটা ডিম দেওয়া শেষ। একটু সময়ের মধ্যে আবার দেখবেন যে ডিমের মানে যে গঠন চলে আসবে। এই যে দেখেন দেখতে কেমন হয়, একটু দেখানো যান। দেওয়ার সাথে সাথে একটু পরে আর কি শক্ত হয় না, এটা এটা তৈরি করবো, এটা এরকম হয়। আচ্ছা, তাকে এখন দেখানোর দরকার নেই। হ্যাঁ, একসাথে দেখাবো না। রান্নাটা কমপ্লিট হোক, আলুটাও সিদ্ধ হোক। রেখে দাও রেখে দাও। এই দেখেন, এই হচ্ছে সেই দেশি মুরগির ডিম। হ্যাঁ, আর এইভাবেই আমার সবচেয়ে মজা লাগে। না বাবা, করো। বিসমিল্লাহ। এভাবে একটু একটু করে খাই। এরকম করে একটু নিয়ে একটু কাঁচামরিচ আনতে পারো। বিসমিল্লাহ। ওইটার এরকম করে ভাঙলে ভিতরে কুসুম। দেখছেন, সেই মজা লাগে আমার এইভাবে খাইতে। আব্রাহিম আসো বাবা। আপনাদের কাছে এটা ভালো লাগে কিনা একটু কমেন্ট করে জানাবেন, নাহলে খেয়ে দেখবেন। এটা আমার আম্মুর রান্না, অনেক খেয়েছি। না করো আলু, এটা কুসুম কুসুম দাও, কুসুম দাও, কুসুম দাও। দেখো, বিসমিল্লাহ।